মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বারাসাত অবধি যে মেট্রো চালু হচ্ছে এই হচ্ছে তার রুট ম্যাপ। আমাদের যদি বিমানবন্দর থেকে অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে সরাসরি হাওড়া বা শিয়ালদার দিকে যেতে হয়, এখান থেকে হাওড়া যাওয়া সুবিধা হবে, এক্সপ্ল্যানেড যাওয়া যাবে, সবটাই সুবিধা। এই হলো জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে বাদবাকি সমস্ত মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, কোন রুটের বাস? এটা হাওড়া যাবে, এটা গিরিশ পার্ক, এমজি রোড, বড়বাজার হয়ে হাওড়া যাবে। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর হার্টের আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 22শে আগস্ট 2025 কলকাতা মেট্রোর ইতিহাসে দিনটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। তার কারণ ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে 3টি নতুন মেট্রো রুটের শুভ সূচনা হয়েছে। গ্রিন লাইন মেট্রো, যেটা কিন্তু এক্সটেন্ড করেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি, যার ফলে কিন্তু একেবারে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অবধি সরাসরি জুড়ে গেছে। আর তার সাথে ইয়েলো লাইন মেট্রো, অর্থাৎ আমরা এর ফলে নোয়াপাড়া থেকে একেবারে সরাসরি চলে যেতে পারবো জয়হিন্দ, অর্থাৎ যেটা বিমানবন্দরের মেট্রো স্টেশন সেখানে। আর একটা হচ্ছে অরেঞ্জ লাইন মেট্রো। অরেঞ্জ লাইন মেট্রো হেমন্ত মুখোপাধ্যায়, অর্থাৎ যেটা রুবির মোড়, সেখান থেকে কিন্তু এক্সটেন্ড করেছে একেবারে বেলেঘাটা মেট্রো স্টেশন অবধি। তার ফলে আমরা কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে একেবারে সরাসরি পৌঁছে যেতে পারবো বেলেঘাটা মেট্রো স্টেশন অবধি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে দমদম স্টেশনের ঠিক বাইরে। আজকে হচ্ছে 25শে আগস্ট। 22শে আগস্ট একমাত্র গ্রিন লাইনের যে মেট্রো তার ইনঅগুরাল কমার্শিয়াল রান একই দিনে হয়ে গেছে। আর আজকে 25শে আগস্ট এই দুটো মেট্রো অর্থাৎ ইয়েলো আর অরেঞ্জ লাইনের মেট্রোর ইনঅগুরাল রান 22শে আগস্ট হলেও কমার্শিয়াল যে রান সেটা আজকে 25শে আগস্ট আজকের থেকে শুরু হয়েছে। তাই এখন দমদম মেট্রো স্টেশন থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন অবধি সম্পূর্ণ জার্নি করব। আর জার্নির যে এক্সপিরিয়েন্স তার সাথে আদার্স যে ইনফরমেশান তার সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করব। চলুন বেশি কথা না বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এই যে এখন দমদম স্টেশনের বাইরে রয়েছি, ভেতরে ঢুকে মেট্রোর যে টিকিট সেটা কেটে নেব। এই যে সপ্তাহের কিন্তু প্রথম দিন সোমবার, একেবারে ব্যস্ততম দিন, তার জন্য কিন্তু লম্বা একটা লাইন রয়েছে টিকিট কাটার জন্য। এই যে টোকেন নেওয়া হয়ে গেছে। দমদম মেট্রো স্টেশন থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন অবধি যেতে আমাদের ভাড়া পড়লো হচ্ছে 30 টাকা। আর যেহেতু আমাদের প্রথমে নোয়াপাড়া যেতে হবে, নোয়াপাড়া অর্থাৎ আমাদের দক্ষিণেশ্বরের দিকে মেট্রো ধরতে হবে। দক্ষিণেশ্বরের দিকে মেট্রো ধরার জন্য আমাদের কিন্তু এই সাইডে চলে যেতে হবে। আর তোমরা যারা হচ্ছে কবি সুভাষের দিকে, পার্ক স্ট্রিট, কালীঘাট এই দিকে যাবে, তাহলে তোমাদের কিন্তু এই সাইড দিয়ে চলে যেতে হবে। যেহেতু আমরা নোয়াপাড়া যাব তাই আমরা এই সাইড দিয়ে ভেতরে প্রবেশ করব। এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাব। এই যে টোকন দিল, অনেকদিন বাদে কিন্তু এরকম টোকন পেলাম। নাহলে যতবার মেট্রোতে এসেছি ওই যেটা স্ক্যান করতে হয় ওই কাগজটাই দেয় স্ক্যান। আমার মনে হয় ওই কাগজের থেকে যেটাতে স্ক্যান করতে হয় এই টোকনটাই মনে হয় বেটার। তার কারণ হচ্ছে ওই স্ক্যানের ক্ষেত্রে কি হয়, অনেক সময় কাগজ একটু জড়ামুচড়া হয়ে গেলে তখন স্ক্যানটা অনেক সময় হতে চায় না। তার জন্য আমার মনে হয় এই যে টোকনগুলো এটা অনেকটা আমাদের একটা স্মৃতিও, আর এই জিনিসটাই মনে হয় বেটার স্ক্যানের থেকে। এই যে আমাদের ট্রেন কিন্তু ঢুকছে, আর এই পাশে যে ট্রেনটা চলে যাচ্ছে এটা টুয়ার্ডস কবি সুভাষ। আর এই যে আমাদের ট্রেন এদিকে ঢুকছে। এই যে মেট্রোর ভেতরে কিন্তু আমরা উঠে পড়েছি, পরের স্টেশনই কিন্তু আমাদের নোয়াপাড়া। নোয়াপাড়া পৌঁছে তারপরে কিন্তু আমাদের লাইন চেঞ্জ করতে হবে। নোয়াপাড়া থেকে এখান দিয়ে যেমন আমরা ব্লু লাইনে যাচ্ছি, নোয়াপাড়া থেকে আমাদের ইয়েলো লাইন ধরে চলে যেতে হবে জয়হিন্দ স্টেশনে। আর যদি তোমরা নোয়াপাড়া থেকে ডাইরেক্ট হচ্ছে জয়হিন্দ মেট্রো স্টেশন যাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 20 টাকা। আমি যেমন দমদম থেকে ডাইরেক্ট জয়হিন্দ যাচ্ছি, ভাড়া পড়লো 30 টাকা। সেক্ষেত্রে নোয়াপাড়া থেকে জয়হিন্দ অবধি ভাড়া হচ্ছে 20 টাকা। বলতে বলতে স্টেশন এসে গেল।
4 মিনিটের ব্যবধানে চলে আসলাম। আর এই লাইনের যে মেট্রো অর্থাৎ ইয়েলো লাইনের যে মেট্রো নোয়াপাড়া থেকে জয়হিন্দ বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া, এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সোম থেকে শুক্রবার অপারেট হবে, বাদবাকি উইকেন্ডে শনি আর রবিবার কিন্তু বন্ধ থাকবে। আর নোয়াপাড়া থেকে কিন্তু দিনের প্রথম যে মেট্রো সেটা কিন্তু রয়েছে সকাল 7:58। আর লাস্ট যে মেট্রো রয়েছে সেটা কিন্তু রয়েছে রাত্রির 8টায়। আবার জয়হিন্দ মেট্রো স্টেশন থেকেও আবার নোয়াপাড়ার দিকে আসতেও কিন্তু ঠিক সেম টাইমিং, অর্থাৎ ফার্স্ট ট্রেন রয়েছে জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়ার দিকে আসতে সকাল 7:58। আর লাস্ট যে ট্রেন রয়েছে মেট্রো ট্রেন সেটাও কিন্তু রয়েছে রাত্রির 8টায়। আর হ্যাঁ, প্রত্যেক 10 থেকে 15 মিনিট ইন্টারভ্যালে কিন্তু এখানে যে মেট্রো সার্ভিস সেটা কিন্তু আপাতত চালু রাখা হয়েছে। ভবিষ্যতে হয়তো যে ইন্টারভ্যালের টাইম সেটা হয়তো আরও কমতে পারে, আরও হয়তো বেশি বেশি মেট্রো চালু হতে পারে। এই যে আমরা রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, এরপরে 2-3 প্ল্যাটফর্ম রয়েছে, যেটা কিন্তু শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ বা হচ্ছে কালীঘাটের দিকে মেট্রো। আর যেটা 4 নম্বর প্ল্যাটফর্ম, যেটা একেবারে শেষে রয়েছে, সেটাই কিন্তু আমাদের এয়ারপোর্টের দিকে বা জয়হিন্দ মেট্রো স্টেশনের দিকে যাওয়ার হচ্ছে রাস্তা। যাই হোক, আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। আর 4 নম্বরের প্ল্যাটফর্মে গিয়ে আরেকটা ইনফরমেশান তোমাদেরকে আমি শেয়ার করব, যেটা কিন্তু আমি অনেক ভিডিওতে দেখতে পেয়েছি কমেন্ট সেকশানে, যে আমরা যদি বিমানবন্দর থেকে ডাইরেক্ট যদি হাওড়া মেট্রো স্টেশন বা শিয়ালদা মেট্রো স্টেশনে কি যেতে পারি। অবশ্যই কিন্তু কানেকশান রুট আছে, সেটা 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, যে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, সব প্ল্যাটফর্মে বলতে গেলে লিফটের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই যে লিফটের ব্যবস্থা, তবে আমরা লিফটে করে যাব না, আমরা সিঁড়ি রয়েছে, সিঁড়ি করে কিন্তু একবার জাস্ট তোমাদের দেখাবো বলে তার জন্য সিঁড়ি করে যাচ্ছি, নাহলে কিন্তু লিফটে গেলেও কিন্তু হতো। লিফটের ব্যবস্থাও রয়েছে। আর এই যে এদিকে হচ্ছে সিঁড়ি দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে, নিচে নেমে তারপর আবার এসকেলেটর দিয়ে উঠে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে হবে। এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে দুটো কিন্তু এসকেলেটর রয়েছে। এই একটা হচ্ছে এসকেলেটর দেখাবো, এই একটা হচ্ছে এসকেলেটর। যারা ওই কবি সুভাষের দিকে যাবে তারা কিন্তু এটা দিয়ে উপরে উঠে যাবে। আর আমরা যেহেতু এয়ারপোর্টের দিকে যাব, তার জন্য আমাদের কিন্তু পরবর্তী যে এসকেলেটর রয়েছে সেটাই করে কিন্তু আমাদের যেতে হবে। এই দেখো নোয়াপাড়া মেট্রো স্টেশনের ভেতরের যে আন্ডারগ্রাউন্ড, দেখো অসম্ভব সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কিন্তু কর্তব্য। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাব। এই যে আমরা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছি। এই যে লেখাও কিন্তু আছে ট্রেন টুয়ার্ডস এয়ারপোর্ট বা এয়ারপোর্টে যাইবার গাড়ি কিন্তু লেখা আছে, এখানে মেনশন করা আছে। প্ল্যাটফর্ম নম্বর 4 একবার জুম করে দেখিয়ে দেবো। আমাদের যদি বিমানবন্দর থেকে অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে সরাসরি হাওড়া বা শিয়ালদার দিকে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে চলে আসতে হবে নোয়াপাড়াতে। তারপরে নোয়াপাড়া থেকে কিন্তু রুট চেঞ্জ করে ওই যে ব্লু লাইন ধরে আমাদের কিন্তু চলে যেতে হবে স্প্ল্যানেটে গিয়ে ব্লু লাইন ধরে, তারপর সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে আবার গ্রিন লাইন ধরে একবারে হাওড়া বা হচ্ছে শিয়ালদার দিকে বা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর দিকে আমরা কিন্তু চলে যেতে পারি। আশা করি বোঝাতে পারলাম। তাও যদি এই মেট্রো রিলেটেড কোনো ইনফরমেশনের দরকার হয়, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা কিন্তু মেট্রোর ভেতরে কিন্তু প্রবেশ করলাম, দেখতে পাচ্ছি একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ, একেবারে ঝাঁ চকচকে। আর দেখতে পাচ্ছ এই নোয়াপাড়া থেকে যে উঠলাম, বলতে গেলে পুরো মেট্রোটা ফাঁকাই আছে। আশা করি হচ্ছে পরের স্টেশন অর্থাৎ হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, তারপরে হচ্ছে যশোর রোড, তারপরে কিন্তু হচ্ছে আমাদের জয়হিন্দ মেট্রো স্টেশন। আর একটা জিনিস বলে রাখি যে দমদম ক্যান্টনমেন্ট সেটা যারা হচ্ছে বনগাঁর দিক দিয়ে আসবে বা হচ্ছে বারাসাতের দিক দিয়ে আসবে বা হাসনাবাদের দিক দিয়ে আসবে, তাদের কিন্তু ওই দমদমে এসে আর মেট্রো চেঞ্জ করতে হবে না। তারা কিন্তু সরাসরি লোকাল যে ট্রেন রয়েছে সেটা করে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এসে তারপর সেখান থেকে মেট্রো স্টেশনে গিয়ে একবারে কিন্তু সরাসরি জয়হিন্দ
বা বিমানবন্দর মেট্রো স্টেশনের দিকে চলে যেতে পারে। আর এই যে লাইনটা, যেটা দমদম ক্যান্টনমেন্টের এই যে মেট্রো লাইন, এটাই কিন্তু ভবিষ্যতে একেবারে বারাসাত অবধি সম্প্রসারিত হবে। তার অপেক্ষায় সেটা হলে আশা করি ওই দিকের লোকের, অর্থাৎ বারাসাতের দিকের, হাসনাবাদের দিকের, বনগাঁর দিকের লোকের বিশাল সুবিধা হবে। এই তো হচ্ছে পুরো মেট্রোর কন্ডিশন। যেমন থাকে অত্যাধুনিক বিভিন্ন ফেসিলিটি সেমন সব কিছুই রয়েছে, ফুল এসি রয়েছে। আর একটু বাইরের দিকটা দেখাবো। এখন কিন্তু আমরা ওপর দিক দিয়েই যাচ্ছি, একমাত্র আন্ডারগ্রাউন্ড যাবে হচ্ছে যখন আমাদের যশোর রোড যে মেট্রো স্টেশন আসবে সেখান থেকে একেবারে জয়হিন্দ মেট্রো স্টেশন অবধি সম্পূর্ণ হচ্ছে ওটা আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে আর কি। ওই যে নিচে যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু দমদম ক্যান্টনমেন্ট হচ্ছে মেট্রো মানে রেল স্টেশন, নিচে দেখা যাচ্ছে। চলে আসলো আমাদের ফার্স্ট স্টপেজ দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। দেখি এখান থেকে কেমন কি ভিড় হয়। খুব একটা কিন্তু ভিড় হলো না, উঠলো ওইদিকে বেশ কিছু লোক উঠেছে, তবে বিশাল যে ভিড় হলো সেরকম কিন্তু না। তিনটে যে রুট চালু হয়েছে, তিনটে রুটেতেও মানুষের খুবই হচ্ছে বেনিফিট হবে। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি বেনিফিট হয়েছে মানে শিয়ালদা থেকে যে এসপ্ল্যানেড যে রুটটা, মানে 2.7 কিলোমিটার মতো, অ্যাপ্রক্সিমেটলি যে 2.7 কিলোমিটার মতো ওইদিকে যে এক্সটেন্ড করা হয়েছে, ওটাতে মনে হয় সবচেয়ে বেশি উপকার হয়েছে। কারণ ওই রুটটা হচ্ছে সবচেয়ে বেশি বিজি। একেবারে হাওড়া ময়দান থেকে বহু মানুষ, যে অফিস পাড়া মূলত আমরা বলে থাকি সল্টলেক সেক্টর 5কে, সেদিকে তো কাজকর্মে আসে, অনেকে শিয়ালদায় আসে। তার জন্য সবচেয়ে বেশি ভিড়ও যে ওই যে মেট্রোতে হবে, ওই রুটের মেট্রোতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে ওই রুটের যে মেট্রো অর্থাৎ গ্রিন লাইন যে মেট্রো, সেটা কিন্তু সপ্তাহের প্রত্যেক দিন চালু থাকবে, মানে প্রত্যেক দিন চালু থাকবে। আর তার সাথে আর একটা জিনিস বলে দিই, রবিবারে একমাত্র সকাল 9টা থেকে মেট্রো হচ্ছে অপারেট শুরু হবে। বাদ বাকি দিন যে মেট্রো ওই লাইনে অর্থাৎ গ্রিন লাইনে অপারেট শুরু হবে সেটা কিন্তু সকাল 6:30 থেকে। দেখতে দেখতে কিন্তু আমাদের যশোর রোড মেট্রো স্টেশন চলে আসলো। বাইরে নেমে একবার প্ল্যাটফর্মটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ একেবারে প্ল্যাটফর্ম ঝা চকচকে, একেবারে 2 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এটা। উঠে যাই, নাহলে আবার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে গেট। এবার কিন্তু আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে মেট্রো যাচ্ছে, তার জন্য দেখতে পাচ্ছ বাইরের দিকটা কিছুটা অন্ধকার লাগছে। প্রবেশ করলাম জয়হিন্দ অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশনে। এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ এই মেট্রো স্টেশন। এই এয়ারপোর্টের কিন্তু একেবারে ঝা চকচকে মেট্রো স্টেশন। এশিয়ার অন্যতম বৃহৎ হচ্ছে ভূগর্ভস্থ এই মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছ চারদিকটা দেখাবো, যথেষ্ট কিন্তু বড়। এই হলো জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে বাদবাকি সমস্ত মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা। একেবারে নিচের দিকে রয়েছে গ্রিন লাইনের ভাড়া দেওয়া রয়েছে, যেমন হচ্ছে হাওড়া অবধি ভাড়া হচ্ছে 50 টাকা, শিয়ালদা অবধি কিন্তু ভাড়া 50 টাকা, সর্বোচ্চ যেটা ভাড়া সেটা সল্টলেক সেক্টর 5 অবধি সেটা হচ্ছে 70 টাকা। এরকমভাবে পুরো কিন্তু ভাড়ার লিস্ট দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও। আর একেবারে যেটা সবচেয়ে কম ভাড়া সেটা হচ্ছে যশোর রোড অবধি, সেটা হচ্ছে 5 টাকা। তার সর্বোচ্চ ভাড়া দাঁড়ালো আমাদের 70 রুপিস, সর্বনিম্ন যেটা ভাড়া সেটা কিন্তু দাঁড়ালো 5 রুপিস। দেখতে পাচ্ছ আর দমদম অবধি এই যে 30 রুপিস ভাড়া লেখা আছে। এবার একটা জিনিস দেখাবো, বারাসাত অবধি যে মেট্রো হচ্ছে চালু হচ্ছে তার যে রুট ম্যাপ সেটা একবার দেখিয়ে দেবো। একবার দেখি প্লিজ, একবার দেখি। এই যে বারাসাত অবধি যে মেট্রো চালু হচ্ছে, এই যে নোয়াপাড়া থেকে এইদিকে চলে যাচ্ছে, ব্লু লাইন ধরে যাচ্ছে দক্ষিণেশ্বর, ওইদিকে কবি সুভাষ, তারপরে হচ্ছে যেমন আমরা যাচ্ছি ইয়েলো লাইন ধরে
দমদম ক্যান্টনমেন্ট, তারপরে হচ্ছে যশোর রোড, তারপরে কিন্তু হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন। এদিকে কিন্তু অরেঞ্জ লাইন দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে আমরা হয়তো ভবিষ্যতে একেবারে কবি সুভাষ অবধি হয়তো এইখান থেকে হচ্ছে অরেঞ্জ লাইন ধরেও চলে যেতে পারবো। আর জয় হিন্দের পরেই কিন্তু রয়েছে হচ্ছে বিরাটি, তারপরে হচ্ছে মাইকেলনগর, তারপরে হচ্ছে নিউ ব্যারাকপুর, তারপরে মধ্যমগ্রাম, হৃদয়পুর, আর সর্বশেষে বারাসাত। এই হচ্ছে কিন্তু বারাসাত অবধি টোটাল যে রুট ম্যাপ বা যে মাঝে মেট্রো স্টেশনগুলি এইগুলোই কিন্তু হতে চলেছে। এই হচ্ছে টোটাল চার্ট। এদিকে হচ্ছে ব্যারাকপুর অবধি হচ্ছে মেট্রো হচ্ছে চালু হওয়ার যে কথা সেটা রয়েছে, হয়তো ভবিষ্যতে হয়েও যাবে। তবে এই যে টোটাল যে এত কিছু হলো, এদিকে হাওড়া যেটা, তারপরে এইদিকে আরও দুটো লাইন, এদিকে আবার যদি বারাসাত হয়ে যায় ওইদিকে ব্যারাকপুর, আমার মনে হয় এই যে মেট্রোগুলো চালু হলো এর দ্বারা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে আমার আপনার মতো বাঙালি। যাই হোক, এই কনভারসেশন বেশি কন্টিনিউ করবো না, আমরা একেবারে বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে আপনাদের আরও কি ইনফরমেশন দেওয়া যায় সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি নিজেও প্রথমবার হচ্ছে আসলাম এইখানে। আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ ওই পাশের যে প্ল্যাটফর্ম 2 নম্বর যে প্ল্যাটফর্ম, ওটা কিন্তু এই জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে আবার যদি নোয়াপাড়ার দিকে আপনাদের যেতে হয় তাহলে কিন্তু ওই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে। সেটা কীভাবে যেতে হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই তো হচ্ছে টোটাল হচ্ছে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, এই হচ্ছে পুরো প্ল্যাটফর্মের অবস্থা, একেবারে ঝাঁ চকচকে, একেবারে ব্র্যান্ড নিউ। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে এসকেলেটর করে আমরা কিন্তু ওপরের দিকে উঠে যাব। যদিও বা এখানে যে এসকেলেটর এই পাশেরটা কিন্তু বন্ধ রয়েছে, এটা দিয়ে আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। ওটা অটোমেটিক সিস্টেম, আমি যে এর ওপর পা রাখলাম চলতে শুরু করলো। তাছাড়া সিঁড়িও রয়েছে, কারণ অনেকের হচ্ছে এসকেলেটরে চড়তে প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঁড়িও ইউজ করতে পারেন। এই আমরা ওপরে চলে আসলাম। এবার আমাদের 2 নম্বর যে মানে 2 নম্বরে যেতে হবে। 2 নম্বরে যাওয়ার জন্য এই যে এখানে নিচে সম্ভবত সিঁড়ি না এসকেলেটর দেখছি, সিঁড়ি সম্ভবত। এই পাশে এসকেলেটর রয়েছে, এই যে এই পাশে এসকেলেটর রয়েছে 2 নম্বরে যাওয়ার জন্য, আর এই হচ্ছে সিঁড়ি। এটা দিয়ে কিন্তু একবারে আবার নোয়াপাড়া যাওয়ার জন্য আপনারা নিচে নেমে যেতে পারেন। যে 2 আর 3 হচ্ছে এই দিকে, একবার জুম করে এখান থেকে দেখিয়ে দেবো। 2 আর 3 আর এই দিকে দেখাবো এখানে যে বোর্ডটা, এখানে কিন্তু এই যে মেনশন করা আছে নোয়াপাড়া, বারাসাত, কবি সুভাষ, 3টাই কিন্তু মেনশন করা আছে এখানে। ওই কবি সুভাষ ওইদিকে আবার 4 নম্বর প্ল্যাটফর্ম দেওয়া আছে, অর্থাৎ এই সাইডে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই যে বাইরের দিকে চলে আসলাম, এবার কোন গেট দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায় সেটা হচ্ছে আমরা দেখব। এদিকে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, তবে আপাতত এইদিকে যে টিকিট কাউন্টার রয়েছে সেটাতে কাউকে দেখছি না। এইদিকে টিকিট কাউন্টার রয়েছে 1, 2, 3, 4, সেখান থেকেই কিন্তু টিকিট দেওয়া হচ্ছে, একবার দেখিয়ে দেবো। আর এয়ারপোর্ট এই দিক দিয়ে যেতে হবে, সেটা এইদিকে আসছি। তার আগে এই যে এখানেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এক, 2, 3, 4 এরকম 4টে হচ্ছে টিকিট কাউন্টার এই পাশে রয়েছে। আর তার সাথে সাথে একটু টাইমিংটা দেখিয়ে দেবো। আগেই ভিডিওর মধ্যে বলেছি যে 10 থেকে 15 মিনিটের গ্যাপ থাকবে আর একটা মেট্রো থেকে আর একটা মেট্রো এই লাইনে। যেমন এখানে এখন যে মেট্রো টাইমিংটা দেওয়া আছে, একটা রয়েছে জয় হিন্দ 5টা 2-এ, আবার পরের যে জয় হিন্দ থেকে আরেকটা মেট্রো রয়েছে 5টা 13-তে। তবে এখন যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি যে 11 মিনিটের কিন্তু গ্যাপ রয়েছে একটা মেট্রো থেকে আরেকটা মেট্রোর মধ্যে। এইভাবে কিন্তু সময়ের উপর নির্ভর করে দিনের বিভিন্ন সময় অনুসারে 10 থেকে 15 মিনিটের গ্যাপ থাকবে। এবার আমরা বাইরের দিকে যাব। বাইরের দিকে এই যে এখানে 3টে টোটাল গেট রয়েছে এই পাশে। একটা হচ্ছে গেট নম্বর 3, গেট নম্বর 1 আর 2। গেট নম্বর 1 আর 2 হচ্ছে এই দিকে, অর্থাৎ রাইট সাইডে চলে গেছে। আর গেট নম্বর যেটা 3, অর্থাৎ যেটা মেট্রো অফিস যেদিকে রয়েছে সেটা হচ্ছে কিন্তু গেট নম্বর 3। এই গেট নম্বর 3 দিয়ে যদি হচ্ছে তোমরা সোজা চলে যাও, তবে এখন যে মেট্রো অফিস রয়েছে সেটা কিন্তু এইদিকে পড়বে। তাছাড়া এখন যেহেতু গেট নম্বর 2টা বন্ধ আছে, তার জন্য কিন্তু ট্যাক্সি যে স্ট্যান্ড সেইখানে যাওয়ার জন্য কিন্তু এই গেটটা আপাতত ইউজ করতে হবে। আর যেটা এয়ারপোর্ট, যেটা মেনলি দেখানোর, সেটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার জন্য কিন্তু আমাদের এই সাইডে 1 নম্বর গেট দিয়ে বাইরের দিকে চলে যেতে হবে। এই হচ্ছে দেখালাম, এটা হচ্ছে গেট নম্বর 3।
সামনের দিকে গেট নম্বর 2 দেখাচ্ছি। গেট নম্বর 2 দিয়েই কিন্তু যে ট্যাক্সি যে স্ট্যান্ড এয়ারপোর্টের সেখানে যেতে হবে। তবে আমি যা জিজ্ঞাসা করলাম, কথা বলেও যা জানলাম যে হচ্ছে আপাতত গেট নম্বর যে 2টা সেটা বন্ধ রাখা হয়েছে, তার জন্য কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার জন্য আপাতত এই গেট নম্বর 3টা ইউজ করতে হবে। অসাধারণ লাগছে কিন্তু এখানে কিন্তু ওয়ালে এই যে বিভিন্ন জায়গায় এই যে বাঙালির আবেগ, বাঙালির ঐতিহ্য, এই সাইডে যেমন দেখো মা দুর্গার দেখো ছবি দেওয়া রয়েছে বা পিকচার দেওয়া রয়েছে, অসম্ভব লাগছে। এরকম কিন্তু কিছুটা গ্যাপ রেখে রেখে বিভিন্ন বাঙালি ঐতিহ্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এইদিকে একেবারে যদি আমরা সোজা চলে যাই তাহলেই কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। এইদিকে আমরা যাব, তার আগে হচ্ছে গেট নম্বর 2টা একবার দেখিয়ে দেবো। এই যে এইটা কিন্তু হচ্ছে গেট নম্বর 2। এইদিকেই কিন্তু রয়েছে এয়ারপোর্টের যে ট্যাক্সি স্ট্যান্ড, তা কিন্তু আগেই যে একটু আগে বললাম যে এখানে গেটটা যে বন্ধ রয়েছে। এই যে এপাশ দিয়ে বেরোনোর যে গেট সেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এই যে এবার আমরা গেট নম্বর 1 দিয়ে একেবারে এয়ারপোর্টের দিকে চলে যাব। আর এখানে ভেতরে যেই ফেসিলিটিগুলো রয়েছে তা কিন্তু এখানে লেখা আছে: পানীয় জল, শৌচালয়, লিফট, চলমান সিঁড়ি, প্রাথমিক চিকিৎসা, হুইল চেয়ার। একেবারে কিন্তু দেখতে পাচ্ছি একেবারে অত্যাধুনিক যে সুযোগ সুবিধা সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল। ম্যাম বলছি, এই যে মেট্রো পরিষেবা যে চালু হলো, সাধারণ যারা যাত্রী রয়েছে কতটা কি মানে সুবিধা হবে? ভীষণ সুবিধা, কারণ এখান থেকে সব জায়গায় যাওয়া যাবে। এখান থেকে হাওড়া যাওয়া সুবিধা হবে, এক্সপ্ল্যানেড যাওয়া যাবে, সবটাই সুবিধা এবং ভীষণ মানে স্মুথলি জার্নিটা হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই থাকি, 1 নম্বর এয়ারপোর্ট। কেমন লাগছে এক্সপিরিয়েন্স? কোথা থেকে এসছেন আপনারা? তাহলে এই নতুন যে মেট্রো পরিষেবা 3 রুটে চালু হলো, তাতে করে কত কি উপকার হবে সবার? অবশেষে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু আমরা পৌঁছে গেলাম। ভেতরের দিকে যাই, এদিক দিয়ে কি বাস ফেসিলিটি রয়েছে যেটুকু ইনফরমেশন পাবো সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, যদিও বা আমিও ঠিকঠাক জানি না। তার জন্য মানুষজন যারা এখানে রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করেই তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করতে হবে। এই যে মেট্রো থেকে এই বাইরে বেরিয়ে এসে এইদিকে তো চলে গেল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই দিকে বাস ফেসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখিয়ে দেবো। একেবারে বাইরেই কিন্তু এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, কোন রুটের বাস সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দাদা দেখতে পাচ্ছি এই যে বাস, এই বাস হচ্ছে কোন রুটে যাবে? এটা হাওড়া যাবে, এটা গিরিশ পার্ক, এমজি রোড, বড়বাজার হয়ে হাওড়া যাবে। VS2 বাস রুট, VS2। এটা কমপ্লিট এসি তো? হ্যাঁ, এসি বাস। এইখান দিয়ে হাওড়া অবধি যেতে ভাড়া কত? 50 টাকা। 50 টাকা, তাই তো? আর এইখানে ছাড়া কি আর কোনো এখানে আদার্স কোনো বাস রুট রয়েছে? হ্যাঁ, এখান থেকে আপনার গড়িয়া পাবেন, টালিগঞ্জ পাবেন, গল্ফ গ্রিন পাবেন, ঠিক আছে। আর ধর্মতলা সারাদিনে 2টো গাড়ি দেয় এখন আপাতত, পরে গাড়ি বাড়লে গাড়ি বাড়বে। এইটা কি মানে এইখান থেকেই সব এখান থেকে পাবেন। এগুলো রাজ্য সরকারের তত্ত্বাবধানে চলে, সব স্টেট ট্রান্সপোর্টের আন্ডারে গাড়িগুলো চলে। হ্যাঁ, WBTCর বাস। এখান দিয়ে হাওড়া অবধি ভাড়া কত? 50 টাকা। অসংখ্য ধন্যবাদ। দেখতে পেলে এখান দিয়ে তোমরা কিন্তু বাসের যে ফেসিলিটি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, যেহেতু হচ্ছে এসি বাস রয়েছে। আর এখান দিয়ে হচ্ছে
হাওড়া অবধি যেতে সেই 50 টাকাই ভাড়া, তাহলে কিন্তু বাসে করে গেলে বাসের অপশানটা বেছে নিলেও মন্দ হবে না। তার কারণ হচ্ছে এখান থেকে অ্যাটলিস্ট এয়ারপোর্ট থেকে মেট্রো করে হাওড়ার দিকে বা শিয়ালদার দিকে যেতে গেলে সেক্ষেত্রে কিন্তু কয়েকটা ব্রেক জার্নি করতে হবে। ব্রেক জার্নি বলতে আমাদের প্রথমে চলে যেতে হবে নোয়াপাড়া ইয়েলো লাইনের মেট্রো ধরে, তারপর আবার সেখান থেকে আবার নোয়াপাড়ার থেকে চলে যেতে হবে এসপ্লানেড ব্লু লাইনের মেট্রো ধরে, আবার এসপ্লানেড থেকে আবার আমাদের চলে যেতে হবে গ্রিন লাইনের মেট্রো ধরে হাওড়া বা শিয়ালদার দিকে বা সল্টলেক সেক্টর 5-এর দিকে। সেক্ষেত্রে হাওড়া বা শিয়ালদা যাওয়ার জন্য তোমরা কিন্তু বাসের অপশানটা বেছে নিলে এখান থেকে, যেহেতু এসি বাস, ভালোই হবে। আর তারপরে এই কিন্তু এয়ারপোর্টের বাইরের ভিউ দেখতে পাচ্ছি, একের পর এক গাড়ি কিন্তু দাঁড়িয়ে। টোটাল যদি ভিউটা দেখাই, এই কিন্তু হচ্ছে মোটামুটি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। বড় বড় করে কিন্তু লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একেবারে দেখানোর জন্য এই সিঁড়ি দিয়ে হচ্ছে ওপরের দিকে উঠে আসলাম। তাহলে আমার পক্ষে যতদূর সম্ভব যে ইনফরমেশনগুলো আছে আর আমার জার্নির যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার চেষ্টা করলাম। তাও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তার রিপ্লাই দিয়ে দেবো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা যদিও বা ভিডিও শুরু থেকে বলা উচিত ছিল, আমি যে আসলাম নোয়াপাড়া থেকে এই জয়হিন্দ মেট্রো স্টেশন অবধি আমার অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিট মতো কিন্তু মেট্রো পথে সময় লেগেছে। এর পরের ভিডিওতে আপনারা দেখবেন হাওড়া ময়দান থেকে একেবারে সল্টলেক সেক্টর 5 অবধি জার্নি এবং তার টোটাল ইনফরমেশান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে।